আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড টেকনিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে টিপিএম টুলস এর কম্পিউটারের জন্য উইন্ডোজ 11 পেন ড্রাইভে বুটেবল করবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে প্রথমেই উইন্ডোজ 11 আইএসও ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আইএসও ফাইলটা এইভাবে সিলেক্ট করে দিয়ে ডাউনলোড নামে চাপ দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপর রুটস অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এইখানে গিয়ে খেয়াল করতে হবে এইখানে লেটেস্ট ভার্সনের অ্যাপসটি হলে হবে না, এইখানে আদার্স ভার্সনে গিয়ে এইখান থেকে 3.18 এই ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। এইখানে চাপ দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ডাউনলোড করে রেখেছি। এরপর যা করণীয় তা দেখাচ্ছি। প্রথমেই রুটস অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যে পেন ড্রাইভটি বুটেবল করবেন সেটি কানেক্ট করবেন এবং খেয়াল রাখবেন পেন ড্রাইভটাতে যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে অবশ্যই কপি করে রাখবেন, কারণ পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। পেন ড্রাইভটি কানেক্ট করার পর পেন ড্রাইভটি এখানে সিলেক্ট করাবে। আপনার যদি একাধিক পেন ড্রাইভ থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে দিতে হবে কোন পেন ড্রাইভটাতে আপনি বুটেবল করবেন। এরপর সিলেক্ট অপশনে গিয়ে এখান থেকে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে ইমেজ অপশন, এই অপশনে গিয়ে এইখানে তিনটা অপশন পাবেন। এইখানে মাঝখানে যে অপশনটা দেখা যাচ্ছে নো টিপিএম অথবা নো সিকিউর বুট, এটি সিলেক্ট করতে হবে। আপনি যদি লেটেস্ট ভার্সন রুটস অ্যাপসটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা পাবেন না। এজন্যই 3.18 এই ভার্সনটার প্রয়োজন। এরপর এইখানে পার্টিশন টাইপটা, এইখানে আপনার যেটা পার্টিশন টাইপ আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আমার এটা হার্ড ডিস্কটা এমবিআর পার্টিশনের, আমি এমবিআর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বাকি সব ঠিক থাকবে। এবার স্টার্টে চাপ দিতে হবে। স্টার্টে চাপ দিলেই ওয়ার্নিং এইখানে দেখাচ্ছে যে পেন ড্রাইভটা ফরম্যাট হবে, অবশ্যই ওকে করতে হবে। ওকে করার পর এইখানে পেন ড্রাইভটা ফরম্যাট হওয়ার পর আইএসও ফাইলটা কপি হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি ধাপ সম্পন্ন হবে। এর জন্য ওয়েট করতে হবে। দ্রুত হওয়ার জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এখন এখানে ক্লোজে চাপ দিয়ে কেটে দিতে হবে। এখন পেন ড্রাইভটি উইন্ডোজ সেটআপের জন্য পুরোপুরি প্রস্তুত। পেন ড্রাইভটি ডিসকানেক্ট করে কানেক্ট করলে আমরা দেখতে পাবো বুটেবল হয়েছে। ঠিক এভাবে যদি আপনি পেন ড্রাইভটি বুটেবল করেন তাহলে উইন্ডোজ সেটআপের সময় টিপিএম2 জনিত কোনো এরর আসবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।